প্রত্যেক ক্লাসের আগে 5টা মিনিট দেখে আসলে 5টা মিনিট দিতে পারবেন না সবাই? মানে একটা ক্লাসে যা পড়া হয় আমার কাছে মনে হয় একবার দেখে আসতে 5 মিনিট বেশি লাগার কথা না। একবার 5 মিনিট দেখে আসবেন, পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এখন বলেন তাহলে এই সূত্রের নাম কি? গ্যাসের সমন্বয় সূত্র। কি সূত্র? গ্যাসের সমন্বয় সূত্র। তো এখন এখানে আমরা সহজ করে ফেলবো। দেখেন, যদি আমাদেরকে বলে হচ্ছে হলো যে যদি প্রশ্নে বলে দেয় হচ্ছে হলো তাপমাত্রা স্থির, কি স্থির বলেন তো? তো এই তাপমাত্রা স্থির শব্দটা কিভাবে বলতে পারে? যে সমষ্ণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? দেখেন, সম উষ্ণ। উষ্ণ মানে কি? উষ্ণতা। উষ্ণতা মানে কি? তাপমাত্রা। তার মানে তাপমাত্রা সমান। তো তাপমাত্রা যদি সমান থাকে তাহলে T1 T2 বাদ যাবে। তখন আমরা কি করব? P1 V1 ইকুয়াল টু কত? P2 কি? P2 V2। মেইনলি এই সূত্র মনে রাখলে বাকিটা নিজে নিজে বানাইতে পারবে। তাপমাত্রা সমান, উষ্ণতা সমান, তো টি গুলা বাদ। যদি বলে সমচাপ প্রক্রিয়া, চাপ সমান, তাহলে কি হবে? চাপ বাদ যাবে। তখন কি হবে? V1 বাই কি? T1 ইকুয়াল টু হচ্ছে V2 ডিভাইড বাই কি? T2। আর সমায়তন প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া কি হবে? মানে কি আয়তন স্থির, তা আয়তনটা সমান সমান থাকে, বাদ গেলে কি হবে বলেন? P1 ডিভাইড বাই T1 ইকুয়াল টু হচ্ছে P2 ডিভাইড বাই T2। আচ্ছা, তাহলে এটা কোন প্রক্রিয়া বলেন? সমুষ্ণ। সমুষ্ণ প্রক্রিয়া। সেকেন্ডটা কি বলছি? সমচাপ প্রক্রিয়া। আর 3 নাম্বারটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। লেখেন। এই নাইম একটা আসো। নাইম তাড়াতাড়ি আসো। তোমার টাইম গুলা যেগুলা দিছি দেখো, তোমার নাম তো লিখিনি। দেখছি ওখানে লিখছি তোমার নাম। আচ্ছা, তোমার নামটা এই বাংলা ইংরেজি বুধবার 3টায় সমস্যা আছে। বাংলা ইংরেজি বুধবার 3টায়। বাংলা তুমি একটা পরীক্ষা দেখবে যেটা। আর ফিজিক্স আর ম্যাথ সোমবার থাকলে সমস্যা আছে 3টায়। ও থাকলে আগে থেকে জানাই দিবা যে। আর কেমিস্ট্রি বায়োলজি, কেমিস্ট্রি তো বায়োলজি কটা থেকে দিবা? বৃহস্পতিবার। বৃহস্পতিবার কয়টায়? টাইম চেঞ্জ করবে না কিন্তু, হ্যাঁ ঠিক আছে। তাহলে লেখা হয়েছে সবগুলা। প্রথমটা কি বলছি? সমষ্ণ প্রক্রিয়া, বা যেখানে বলা থাকবে তার তাপমাত্রা কি সর্বত্র কি সমান। তারপরটা কি প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া। 3 নাম্বারটা সম আয়তন প্রক্রিয়া। এখন সমায়তন শব্দটা সবসময় বড় নাও থাকতে পারে। সেটা কেমন হতে পারে? যেমন আপনাকে বললো একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে। কোথায় আছে? সিলিন্ডার। এখন তাপমাত্রা বৃদ্ধি করলে সিলিন্ডার আয়তন বাড়ে? বাড়তে পারে? পারে না। তো কিছু কিছু বিষয় থাকে আমরা বলি, যেমন হচ্ছে হলো ভাঙবে কিন্তু মস্কাবে না। বিস্কিট দেখছে না? বিস্কিট বিস্কিট মস্কায়? মস্কায় না, কি হয়? ভেঙে যায়, ঠিক না? ঠিক সেম ভাবে হচ্ছে হলো যে সিলিন্ডার যখন হবে, সিলিন্ডারের আয়তন বাড়ে না। তখন আপনি বুঝে নিতে হবে যে সিলিন্ডার যদি হয় তাহলে এটা কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। সিলিন্ডারের মধ্যে গ্যাসের আয়তন বাড়তে পারে না। কি হয়? তাপমাত্রার চাপ বাড়তেছে। তো হয়তো কি হবে? আমরা বলি যে ওই যে ভাঙবে কিন্তু মস্কাবে না। এখানে কি হবে? সিলিন্ডার বিস্ফোরিত হবে। কি হবে? সিলিন্ডার মাঝে মধ্যে বিস্ফোরিত হয় না, শোনো না? চাপটা এত বেশি হয়ে যায় আর নিতে পারে না। দেখেন রাস্তাঘাটে অনেক সময় আরামসে মনে করেন ঝেমেতে ঝেমেতে যাচ্ছেন, কলেজ থেকে ক্লাস ক্লাস করে আসছেন, টায়ার্ড হয়ে গেছে, হঠাৎ করে লাফ দিচ্ছেন কেন? আশেপাশে কোথাও চাকা পাঞ্চার হয়ে গেছে, হয় না? তো ওটাও কিন্তু কি প্রক্রিয়া? ওটাও কিন্তু সেম প্রক্রিয়া। মানে হচ্ছে কি যে এখানে টায়ার শক্ত, এটা মোটামুটি এটা আয়তন বাড়ে, বাট সামান্য পরিমাণ বাড়ে। বাড়লো এটা একটা ক্যাপাসিটি আছে। যখন হচ্ছে হলো যে আপনার ঘর্ষণের কারণে বা রাস্তা যে উত্তপ্ত হয় তার কারণে অথবা পরিবেশের কারণে যখন কি এটা গরম হয়ে যায়, তখন ভিতরের গ্যাস গুলা কি হয়ে যায়?
এটা শক্তি এত বেশি হয়ে যায়, চাপ এত বৃদ্ধি পায়, ওই চাপটার কারণে কি যে আয়তন বৃদ্ধি হয় সেটা আর কি নিতে নিতে পারে না, তখন টায়ার গুলা কি হয়ে যায়, বাস্ট হয়ে যায়। কথা ক্লিয়ার? তাহলে সম আয়তন প্রক্রিয়া কিন্তু আপনাকে সিলিন্ডার যদি থাকে তখন বুঝতে হবে যে মানে সিলিন্ডারে তো আর আয়তন বাড়ে না। তো এটা কি প্রক্রিয়া, কি প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া। কোশ্চেন নাম্বার 1, সবার কাছে শিট আছে, সামনে শিট আছে, শিট কই? আমরা আজকে এই ক্লাস জানতেন না? হ্যাঁ, কেন সোমবারে হয় কি আদর্শ গ্যাস আর বুধবারে হয় কি মানে ওই যে 3 নাম্বার থেকে। এখন এখানে বলা আছে একটা লবণাক্ত সাগর, পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এখানে তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস পৃষ্ঠে। এখানে হচ্ছে পানি আছে, কোন হিলিয়াম গ্যাস দ্বারা পূর্ণ। একটা বেলুনের মধ্যে কি আছে, তাপমাত্রায় হিলিয়াম গ্যাস দ্বারা একটা গ্যাস বেলুন পূর্ণ করা হলো। একদিন যখন ওই বেলুনটি লবণাক্ত পানির নিচে 10 ডিগ্রি তাপমাত্রায় রাখা হলো, এই পানির নিচে রাখা হয়েছে কত ডিগ্রি তাপমাত্রায়, 10 ডিগ্রি তাপমাত্রায়, তখন এর ব্যাস সাগর পৃষ্ঠের মানের অর্ধেক পাওয়া গেছে। তাহলে এখানে যদি হয় ব্যাস, যদি হয় কি ডি, এখানে হয়ে গেছে কি ব্যাস কি ডি ডিভাইড বাই 2। ব্যাস কমে গেছে কেন বলেন তো? কারণ যে নিচে আছে তার চাপ বেশি না, যে উপরে আছে, যখন বেলুনটা উপরে আসে তখন তার উপর কি চাপ কাজ করবে বলছিলেন লাস্ট ক্লাসে, কি বলেন তো, কি শুধু বায়ুমণ্ডলের চাপ কাজ করবে, কিন্তু যখন বেলুনটা যখন নিচে চলে আসবে তখন কি কাজ করবে, তখন বাতাসের চাপ তো আছেই, পাশাপাশি কিসের চাপ কাজ করবে, ত্বরণেরও চাপ কাজ করবে। এই জন্য হচ্ছে হলো যে দুইটা চাপের কারণে চাপ বাড়লে আয়তন কি, শুধু না চাপ বাড়লে কি হয় আয়তন, শুধু না আছে ক্লাসে, নাই তো, চাপ বাড়লে আয়তন কি কমে যায়, এই জন্য আয়তন কমে গেছে, ব্যাসও কমে গেছে, ব্যাস অর্ধেক হয়ে গেছে। আর কি ইনফরমেশন দেওয়া আছে, আবার যখন বেলুনটিকে একই গভীরতায় একটি লেকের পানির নিচে রাখা হয় তখন এর ব্যাস এর পৃষ্ঠদেশের মানের 3/4 পাওয়া গেল। তাহলে এটা হচ্ছে কি সাগরের কথা বলা আছে, সমুদ্র। আর পরে আরেকটা কথা কি বলা আছে বলেন তো, লেকের কথা বলা আছে। লেক মানে কি বাংলায় কি বলে, বাংলায় লেককে কি বলে বলেন তো? আমার জানার মতো হ্রদ বলে, কি বলে, হ্রদ না? নাকি বাংলা ক্লাস ইংলিশ ক্লাস করাতে হবে আপনাদেরকে এখন, ওই ক্লাস আমি পারি না। তো ওই একই হচ্ছে হলো গ্যাস, যেটা বলছে যে আবার ওই একই যখন একই গভীরতা রাখা হয়েছে, গভীরতা সেম, এটা যদি এইচ হয় এটাও কি এইচ, একই গভীরতা রাখা হয়েছে, পার্থক্যটা কি, পার্থক্য হচ্ছে ব্যাস যদি ডি হয় তখন নিচে গেলে ব্যাস কত হয় বলেন, ব্যাস পাওয়া গেছে হচ্ছে পৃষ্ঠদেশের মানের 3/4, তার মানে কত, 3/4 × ডি, 3/4 × ডি। এটা কিন্তু কারো কোনো কোশ্চেন আছে? এরপরে বলা আছে পৃষ্ঠদেশে চাপ মানে উপরে, মানে বায়ুমণ্ডলের চাপ কত, 10⁻⁴ কত, 5 প্যাসকেল। এটা হচ্ছে হলো পৃষ্ঠদেশে চাপ, এখানেও যায় এখানেও তা। ঠিক আছে, এখন প্রথম যে কোশ্চেনটা আছে এই কোশ্চেন হচ্ছে লেকের পানিতে 5 মিটার গভীরে বেলুনটির আয়তন কত হবে এটা বের করতে বলছে। কতটুকু গভীরে, লেক মানে এই যে হ্রদ যেটা আছে, লেক যেটাকে বলা হয়েছে, এটার হচ্ছে 5 মিটার গভীরে, কতটুকু গভীরে, এখানে কি বের করতে বলছে, আয়তন বের করতে বলছে, আয়তন কত হবে। তো এখন এখানে সূত্র কি বলেন তো, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, এটা হচ্ছে কি 2 নম্বর কন্ডিশন। এখন 1 নম্বর 2 নম্বর কোনটাকে ধরবো, যদি হচ্ছে বেলুনটা যদি প্রথমে ভূপৃষ্ঠে আছে পরে নিচে নেওয়া হয়েছে তাহলে উপরটা প্রথম প্রাথমিক অবস্থা হয়েছে 1 আর পরিবর্তিত অবস্থা হচ্ছে 2। আবার এমনও হতে পারে একটা বুদবুদ বা বেলুন পানির নিচে থাকতে পারে, এটাকে উপরে উঠানো হতে পারে।
তখন হচ্ছে প্রাথমিক অবস্থাকে আমরা 1 ধরবো, পরবর্তী অবস্থাকে আমরা কি ধরবো? 2 ধরবো। কথা বুঝতেছি? তাহলে সূত্র কি হবে বলেন? P1 B1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু কত হবে? P2 V2 ডিভাইডেড বাই কি বলেন? T2। আচ্ছা, এখানে 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 আবার টিটা আসবে না। যাদের কাছে শীট আছে তারা দেখে দেখে বলেন কেন আসবে না? কথা বলেন না, কেন আসবে না? ওই যে এখানে একটা লেখা আছে, যে লেখা লেকের সর্বোচ্চ তাপমাত্রা সমান, লেকের মানে হ্রদের, সমুদ্রের না। তা তাপমাত্রা যদি সমান হয় তাহলে তাপমাত্রার পার্টটা থাকবে না, ওটা বাদ যাবে। বুঝতেছি সবাই? আচ্ছা, তো এবার সূত্র বসাই। পি ওয়ান হচ্ছে এখানে পি ওয়ান কত হবে? পি হবে। তারপরে হচ্ছে হলো যে ভি ওয়ান কত? ভি ওয়ান কত হবে বলেন? কত? ভি টু কত হবে? হুম, এখানে পি টু হবে হচ্ছে পি প্লাস হচ্ছে এইচ রো জি ইন্টু হচ্ছে হলো ভি টু। এই ম্যাথটা আসলে আমাদের এইভাবে করা যাবে না, এখানে হচ্ছে আমাদের অন্য ফর্মুলা লাগবে। না না, এখানে হচ্ছে হলো যে আয়তন বের করতে হবে না, এই যে প্রাথমিক যে আয়তনটা হবে এই সূত্র এখানে কাজে লাগবে না। মানে এখানে হচ্ছে হলো যে এখানে যদি আয়তনটা বের করতে পারি তাহলে এটার হচ্ছে হলো কি এখানে আয়তনটা বের করবে, এখানে এই সূত্রগুলো কাজে লাগবে না। সূত্র কাজে লাগবে আমরা যে করছিলাম পিভি ইকুয়াল টু এনআরটি আছে না, যে ওগুলা কাজে লাগবে। তো ওখানে আবার অনেক কাহিনী আছে, যে বোল্ডনেস ধ্রুবক দেওয়া আছে না, ওই ফর্মুলা দিয়ে করতে হবে। তাহলে আমরা এই ম্যাথটা আপাতত স্কিপ করি। 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বার, 3 নাম্বার দেখছেন সবাই? 3 নাম্বার বলছে কোন স্থানে একজন ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া 5 মিটার পর্যন্ত অনুসন্ধান করতে পারে। পানির মধ্যে 5 মিটার পর্যন্ত কি করতে পারে? অক্সিজেন সিলিন্ডার ছাড়াই করতে পারে। পানির উপরে চাপ দেওয়া আছে 10⁵ দেওয়া আছে, এবং আয়তন দেওয়া আছে। আয়তন হচ্ছে কত? আয়তন হচ্ছে 10⁻³ মিটার কিউব। পানির উপরিতলে বেলুনটিকে ওখানে নিমজ্জিত করলে কোনো এক জায়গায় আয়তন হয় 4 ইন্টু কোনো এক জায়গায়, তারপর বেলুনটা এখানে আসছে, এখানে আয়তন হচ্ছে কত? 4 ইন্টু 10⁻⁴ মিটার কিউব। বাড়ছে না কমছে? কমছে, কিন্তু এটা 10⁻⁴ আছে। তারপরে পানি ঘনত্ব দেওয়া আছে কত? রো বা শুধু রো লিখলে হবে, সেটা হচ্ছে 10⁻³ এটা দেওয়া না থাকলে আমরা কি 1000 ধরে নিব, তাই না? আর জি এর মান দেওয়া আছে, জি এর মান হচ্ছে 9.8। এগুলা শুধু শুধু দিচ্ছে, এগুলো দরকার নাই। এবার বলছো যে এখানে বেলুনের আয়তন হচ্ছে 4 ইন্টু 10⁻³ মিটার কিউব হয়, সেখানে ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া অনুসন্ধান কার্য সম্পাদন করতে পারবে কি? তাহলে তাপমাত্রার কথা কিছু উল্লেখ করা আছে বলেন? তাপমাত্রার কথা উল্লেখ করে নাই। তাপমাত্রা যদি উল্লেখ না করে আমরা ধরে নিব তাপমাত্রা কি মনুষ্যের সব জায়গায় কি আছে? সমান আছে। তাহলে সূত্র হচ্ছে P1 B1 ইকুয়াল টু হচ্ছে P2 V2। আমরা একটু রেসপন্স করি। বলুন তো 1 কোন কন্ডিশন হবে, উপরে না নিচে? 1 হবে উপরেরটা, আর 2 হবে কি নিচেরটা, কারণ আগে প্রথমে উপরে ছিল, এখান থেকে নিচে নামানো হয়েছে। সো P1 মানে হচ্ছে হলো এখানে চাপ, এখানে চাপটা কি হবে? শুধু P হবে, শুধু কি হবে? B হবে, মানে P হবে। আর V কত? 10⁻কত -3 V1। P2 কত? P2 হচ্ছে হলো এই যে এখানে যে চাপটা হবে সেটা হচ্ছে হলো বায়ুমণ্ডলের চাপ প্লাস হচ্ছে এইচ রো জি। আর V2 কত? V2 হচ্ছে 4 ইন্টু 10⁻কত মাইনাস কি 4। তাহলে 10⁻³ 10⁻⁴ কাটাকাটি যায়, তাই না?
যাই কিনা বলেন, এটা পি থাকে, এটা পি প্লাস হচ্ছে এইচ রো জি ইন্টু হচ্ছে এটার সাথে এটা কাটা 10 টু দি পাওয়ার -1 হবে, এটাকে 0.4 লিখতে পারি। আপনারা কেমন তো বুঝছেন না বুঝেন না? এটা এই পাশে আসলে কত হবে, নিচে ভাগ হয়ে এটা মানে -1 থাকবে, 10 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/10 0.1, 4 গুণ করলে 0.4 হবে। সো এবার যদি আমরা মান বসাই, পি ইকুয়াল টু কত হবে, 0.4 পি প্লাস হচ্ছে 0.4 ইন্টু এইচ, এইচ কত, এইচটা এখানে আমরা বের করব। রো হচ্ছে কত, 10 টু দি পাওয়ার কি 3, আর জি হচ্ছে 9.8। এই তিনটে গুণ করে কত আসে, 0.4 ইন্টু 9.8 ইন্টু 10 কিউব, দেখেন তো গুণ করে কত আসে। 3920। আর পি যদি এখানে বিয়োগ করে নিয়ে আসে 0.6 পি হয় না, এটা হচ্ছে 3920 এইচ। 0.6 পি এর ভ্যালু আবার দেওয়া আছে না, পি এর ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার কত 5, 3920 ইন্টু এইচ। দেখেন ক্যালকুলেশন তো আপনি নিজের মতো করলেই হবে, আমার মাথায় যেভাবে আইডিয়া আসছে আমি সেভাবে করছি। আপনি আগেও মান বসাতে পারেন, পি এর ভ্যালু এগুলো আগেও ফার্স্টে বসাই ক্যালকুলেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ফাইনালি এইচ এর ভ্যালু হবে, এইচ এর ভ্যালু হচ্ছে 15.306 মিটার। তাহলে বেলুনের আয়তন যখন হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার কি -4 কিউব হয়, তখন হচ্ছে ওই গভীরতা কত, 15.306। এখন যে হচ্ছে হলো যে যে ডুব দিয়ে হচ্ছে নিচে যাবে, তার সর্বোচ্চ ক্যাপাসিটি কত বলা আছে, 5 মিটার পর্যন্ত হচ্ছে সে অক্সিজেন সিলিন্ডার ছাড়া যেতে পারে। তাহলে কি পারবে, না পারবে না, শেষ। এটা হচ্ছে 5 মিটার চেয়ে বেশি, তাহলে অক্সিজেন সিলিন্ডার ছাড়া কি করতে পারবে না, অনুসন্ধান চালাতে পারবে না। লেখা শেষ সবার? কোশ্চেন নাম্বার 4, এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, শীট যেহেতু না একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে দেওয়া আছে পুকুরের নাম, তারপরে হচ্ছে বায়ু বুদবুদ, তারপরে এখানে দেওয়া আছে পানির ঘনত্ব। তো এখানে দেওয়া আছে এটা হচ্ছে মিঠা পুকুর, মিঠা পানির পুকুর। তারপর একটা হচ্ছে লবণাক্ত পানির পুকুর। পানির তলদেশ থেকে, পানির তলদেশ থেকে, মানে আবার এটা ভাবিয়ে না যে পানির দেশে একটা দেশ আছে পানির নিচে, এটার নাম হচ্ছে তলদেশ, শব্দটা হচ্ছে তলদেশ। তলদেশ থেকে উপরে আসায় আয়তন 4 গুণ হয়। পানির তলদেশ থেকে উপরে আসায় এখানে বলা আছে ব্যাস 2 গুণ হয়। ঠিক আছে, বাকিটার প্রশ্ন দেখলে আপনারা পাবেন। ঘনত্ব হচ্ছে মিঠা পানির যেটা আছে এটা 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার কত 5 কেজি পার মিটার কিউব, আর এটা হচ্ছে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার কত 5 কেজি পার মিটার কিউব। এটা 5 হবে না, 3 হবে। যাই হোক, ওরা যেটা দিবে আমরা এটা দিয়েই করবো, সমস্যা নেই।
আর কি ইনফরমেশন দেওয়া আছে সেটা বলা আছে যে বায়ুমণ্ডলে চাপ দেওয়া আছে। এখন গ নাম্বার প্রশ্ন বলছে মিঠা পানির পুকুরে গভীরতা নির্ণয় করো। কোন পানি? পানি কি মিঠা? মিঠা পানি কেন বলে বলেন তো? মানে লবণাক্ত না এই হিসেবে হচ্ছে হলো কি মিঠা। তাহলে মিঠা পানির পুকুরে গভীরতা নির্ণয় করো। গভীরতা কত বের করতে বলছে? বলেন তো, বুদবুদ যেটা আছে বায়ু বুদবুদ উপর থেকে নিচে গেছে না নিচ থেকে উপরে আসছে? নিচ থেকে উপরে আসছে। তাহলে বুদবুদ সাপোজ যে ছিল একটু আয়তন, এখানে আয়তন 4 গুণ হয়েছে, এটা ভি। তাহলে এখানে কি হয়ে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এটা 4 বি হয়ে গেছে। মিঠা পানির যে ঘনত্ব সেটা হচ্ছে 1.0 × 10⁵ দেওয়া কেজি পার মিটার কিউব। তাহলে গভীরতা বের করা যাবে না? এইচ বের করতে বলছে। এটা হচ্ছে দেখা, খেয়াল করি এখান থেকে এখানে আসছে, এটা 1 নাম্বার, এটা হচ্ছে কি নাম্বার? 2 নাম্বার। তাপমাত্রা নিয়ে কোনো আলোচনা নাই, তাহলে আমরা কি ধরে নিব? উপর নিচে তাপমাত্রা সমান। তাহলে সূত্র কি হবে? P1 V1 = হচ্ছে P2 কি V2। P1 কোনটা বলেন? নিচে না উপরে? কত পারে না? এই যে 1 গুলো হচ্ছে কোথায়? নিচে, এই যে এখানে। আর P2 V2 মানে এটা হচ্ছে উপরে। তো উপরেরটা কি হবে? উপরেরটা চাপটা হবে বায়ুমণ্ডলের চাপ, বুঝতেছি? V2 কত হবে বলেন? 2 গুলো হচ্ছে উপরে আর 1 গুলো নিচে। তাহলে নিচেরটা যদি B হয়, V2 কত হবে? 4B। V1 হচ্ছে B। আর P1 কত হবে? P প্লাস হচ্ছে কি H রো জি। না বুঝলে বলেন, বুঝছেন সবাই? বুঝছি তো সবাই? এখানে নিচ থেকে উপরে আসছে, আমরা সবসময় প্রাথমিক কন্ডিশনটাকে 1 ধরবো, পরটাকে 2 ধরবো। বাট বেসিক গুলো সেম থাকবে। নিচে যে থাকবে তার উপর চাপ কাজ করবে, তরলের চাপ প্লাস হচ্ছে হলো বায়ুমণ্ডলের চাপ, দুইটাই কাজ করবে। তো এখানে ভিভি কি কাটা যাবে, তা কাটা যাওয়ার পরে P প্লাস H রো জি ইজ ইকুয়াল টু কত হবে? 4 কি P। H রো জি ইকুয়াল টু 3P। H এর ভ্যালু কত? 3P ডিভাইড বাই রো জি। এটা কথা মনে রাখবেন, যে কোনো ক্যালকুলেশন করার সময় যে মানটা বের করতে বলে সেই মানটা সমীকরণ আকারে প্রকাশ করে যদি মানে মাত্রার মান বসান, তাহলে মানটা অ্যাকুরেট আসে, ইজিও আসে। যেমন দেখেন এখানে প্রথমে কোনো মান বসাই নেই, শুধু এইচ বের করতে বলছে, এইচ এর সূত্র নিয়ে আসছে, এখন মান বসাই, তাহলে মোর অ্যাকুরেট হবে। এবার ঘ নাম্বার যে কোশ্চেনটা বলছে, উক্ত পুকুর দুটিতে পানির তলদেশে চাপের তারতম্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন প্রথমটা যেটা আছে, প্রথম যে পুকুরটা আছে, যদি আমরা মিঠা পানির পুকুর এটার জন্য হিসাব করি, মিঠা পানির পুকুর, তাহলে এটার জন্য কত হবে বলেন? তলদেশে চাপ কত হবে? মানে এখন জাস্ট কম্পেয়ার করতে বলছে যে দুইটা দুইটা পুকুরের তলদেশে চাপের পার্থক্যটা বের করতে বলছে। তো মিঠা পানির যে পুকুরটা আছে, এটা তলদেশে চাপ কত হবে বলেন তো? পি প্লাস হচ্ছে এইচ রো জি।
পি কত 10 টু দ্য পাওয়ার 5, এইচ কত পয়েন্ট কি 306, রো কত 1.0 10 টু দ্য পাওয়ার হচ্ছে 5, আর জি হচ্ছে 9.8। দেখেন কত আসে, এত প্যাসকেল হবে। আমার আছে 399880। এবার আসি আমরা লবণাক্ত পানি। লবণাক্ত পানির যে পুকুরটা আছে সেখানে আসি। সেখানেও যদি আমরা চাপ বের করতে চাই, খেয়াল করি চাপটা কত হবে, পি প্লাস এইচ রো জি। পি তো বাই হচ্ছে চাপ, ঘনত্ব দেওয়া আছে, বাট কি দেওয়া নাই, এইচ কি দেওয়া আছে মানে নাই। তার মানে ফার্স্টে কি বের করতে হবে, ফার্স্টে এইচটা বের করে নিতে হবে। তো এইচটা বের করার জন্য এখানে ইনফরমেশন দেওয়া আছে যে পানির তলদেশ থেকে উপরে তোলে যে আসায় ব্যাস দ্বিগুণ হয়েছে। তো এখানে ব্যাস যদি ডি হয়, এখানে ব্যাস কত, ব্যাস হচ্ছে হলো 2d। তাহলে হচ্ছে এখন হচ্ছে লবণাক্ত পানির যে পুকুরটা আছে সেটার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি টু ভি টু। সো পি ওয়ান কত হবে, পি প্লাস কি এইচ রোজি ভি ওয়ান। ব্যাস দেওয়া থাকলে সূত্র আপনাদের নিশ্চয়ই মনে আছে, আছে কার কার মনে আছে বলুন তো? ব্যাস দেওয়া থাকলে সূত্র কি, বুদবুদ গুলা কেমন হয়, গোলাকার হয়। গোলকের আয়তন কত ব্যাস দেওয়া থাকলে, পাই বাই 6 ডি কিউব। মানে ব্যাসার্ধ দেওয়া থাকলে হচ্ছে 4/3 পাই আর কিউব। আর ব্যাস দেওয়া থাকলে বলছিলাম এই যে 4/3 পাই, আর এর ভ্যালু কত, ব্যাসের অর্ধেক। তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু ডি কিউব ডিভাইড বাই হচ্ছে 8। 4 দিয়ে কাটলে 2 হবে, কত হবে পাই বাই কত হবে 6 ইন্টু ডি কিউব। সরাসরি মনে রাখা ভালো, ব্যাস দেওয়া থাকলে আমরা এটা ব্যবহার করব। টি টু কত হবে বলেন তো? কত বলেন, পি টু কত জানেন কিন্তু, পি টু হচ্ছে পি, মানে এখানে চাপটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। এই যে পি ওয়ান এখানে ছিল, এখানে চাপটা কত হবে, বায়ুমণ্ডলের চাপ যোগ কি তরলের চাপ। কথা বলিয়েন বি টু কত, তাহলে বি টু হবে পাই বাই 6 ইন্টু কত 2d কিউব। বুঝে নাই কেন, পাই বাই 6 ইন্টু ব্যাস কিউব, তো ব্যাস কত এখানে 2d। বুঝতেছেন? তাহলে বুঝতেছো, জানতে পারো না কেন? পাই বাই 6 কি কাটা যায়, তাহলে থাকে পি প্লাস হচ্ছে এইচ রো জি, তারপরে ইভেন ডি কিউবে কাটাকাটি যাবে। দেখেন ডি কিউবটা কিভাবে কাটা যাবে, পি ইন্টু এটাকে 8 ডি কিউব লেখা যাবে, যাবে না? সো ডি কিউব কাটা থাকে হচ্ছে পি প্লাস হচ্ছে এইচ রো জি ইকুয়াল টু হচ্ছে 8p। যেটা বললাম যে মানটা বের করতে বলে ওটা যদি হচ্ছে যে সমীকরণ দিয়ে বের করা যায় এটা উত্তম। তাহলে অনেক সময় আমরা মান বসাবার দশমিকের পরে মানগুলো অ্যাভয়েড করি, অ্যাভয়েড করলে কি হয় যে রেজাল্টটা হচ্ছে একটু ডেভিয়েশন হওয়ার পিছিয়ে দেওয়ার চান্স থাকে। যদি পুরো একটা সমীকরণ বানাইতে পারি তখন হচ্ছে হলো একদম অ্যাকুরেট একটা মান আসবে। 7 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5 ডিভাইড বাই রো হচ্ছে কত 1.1, 1.1 ইন্টু হচ্ছে 10 টু দ্য পাওয়ার 5 ইন্টু হচ্ছে জি হচ্ছে 9.8। 0.649 মিটার। সুতরাং লবণাক্ত পানির তলদেশে চাপ পি প্লাস কত এইচ রো জি, পি 10 টু দ্য পাওয়ার 5, এইচ পেলাম আমরা কত পয়েন্ট কি 649, রো হচ্ছে 1.1 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5 আর জি হচ্ছে 9.8।
799,622 এত প্যাসকেল। এই টাইপের লাস্ট আমরা একটা ম্যাপ করি 10 নাম্বার। বাকি এগুলো আপনারা হচ্ছে হলো যে করে নিয়ে বা দেখে নিয়ে। লেখা হয়ে গেছে সবার? তাহলে কোন পানির তলদেশে চাপ বেশি হবে? কোথায় বেশি? কারণ কি এটার কি গভীরতাও বেশি, পাশাপাশি কি ঘনত্ব কি বেশি? কোশ্চেন নাম্বার 10।
জি 81 আসে, তত তো বেশি আসার কথা। তাই নেহালে কত আসছে? 81। সবার এইচ কত আসছে? বাকিদের দেখো, বাকিরা বলেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ এরকম আসবে। এইচ আসবে হচ্ছে হলো 38 কত 76 মিটার। তাহলে প্রশ্ন যেটা বলছে এটা আনসার কি হবে? প্রশ্ন কি ছিল বুঝতেছি। তাহলে প্রশ্ন যেটা বলছে এই অনুযায়ী আনসার কত হবে? আচ্ছা সবার এটা আসছে কিনা, এইচ কত এটা আসছে কিনা বলেন। কেন আসে নাই? ক্যালকুলেশন কোথায় ভুল করছেন? এরকম কিছু একটা আসবে। আর কারো আসছে এটা, না শুধু আর এক নেহালে ইয়েতে নাইমের এক আসছে? নেহালে আসছে এবার, ভাবি আসেনি? আসছে। Good. এখন খেয়াল করেন, এই যে বেলুনটা কোথায় উঠতেছে খেয়াল করেন সবাই। এখান থেকে এখানে এসে আমরা বলতেছি বিস্ফোরিত হবে, তার মানে এইচ কতটুকু হবে? এটুক না? এটুক পানির কি চাপটা আসবে না? বুঝতেছি। তো এটুক কত? 38.76। বাট প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে ভূপৃষ্ঠ থেকে কতটুকু নিচে। হ্যাঁ যদি আমাদেরকে প্রশ্ন বলে যে বেলুনটা কতটুকু উঠার পরে বিস্ফোরিত হবে, ওকে ফাইন, 38.76, তাই না? প্রশ্ন কি বলছে? ভূপৃষ্ঠ থেকে কতটুকু নিচে থাকা অবস্থায়। তাহলে এখন কি করে বলেন? 40 থেকে কি করতে হবে? এটা মাইনাস করতে হবে। বুঝে নাই কেউ আছে? হুম, যদি বুঝবে না, অনেক পরে আসছে তো বুঝবে একটা tough। মানে এখানে বলছিল যে বেলুনটার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে 9.5 লিটার। সর্বোচ্চ কত? 9। আচ্ছা আমরা দিলাম তো ওই 9.5 ক্রস করে গেলে ফেটে যাবে। তো এই হিসেবে আমরা এইচ বের করলাম, এইচ কত আসে? 38.76। এটা বুঝছো? তো এটা কতটুকু, এই যে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত, বাট এটা পুরোটার গভীরতা কত ছিল? 40। এখন প্রশ্ন বলছে কতটুকু ভবিষ্যৎ থেকে কতটুকু নিচে, তাহলে 40 থেকে এটা মাইনাস করে দিব। এতটুকু ভবিষ্যৎ থেকে এত নিচে থাকলে এবার বুঝছি কত আসে এটা? 1 পয়েন্ট কত? 24। 24 মিটার। যদি যদি এইচ এর মান সাপোজ 45 আসে, 42 আসে, 41 আসে, কি কি মন্তব্য করবেন বলেন? কথা ভালো করে খেয়াল করেন, কলেজের কোশ্চেন কিন্তু এরকম দিবে। এইচ এর মান আসছে হলো 41 মিটার অথবা 42 মিটার অথবা 45 মিটার অথবা 50 মিটার, তখন কি হবে? আনসার কি হবে? রাইট, বেলুন ফাটবে না। মানে বোঝা যাচ্ছে যে এটা এটা 40 মিটার না, মানে এর উপরেও যদি আরো কয়েক মিটার কি থাকে, 45 মিটার, মানে কি এখান থেকে 45 মিটার পর্যন্ত উঠলে তারপরে গিয়ে ফাটবে। তা আছে কত মিটার? 40 মিটার। তোমার আনসারটা এভাবে হবে, বিশেষ করে যে নর্ডেম কলেজ বা এই যে আইডিয়াল বিকন্যাস ভালো কলেজগুলোতে এরকম কোশ্চেন দেয়। দেখা যায় কোশ্চেন দিলে এরকম আপনাদের ফাটাই বেলুন ফাটাই পড়ে মনে কোনো একাই করে বলছেন, কিন্তু আনসার যেটা আসছে এটাতে কি কোনো ফাটে না। আপনাকে অন্য একটা কমেন্টস করতে হবে। কমেন্টস কি করতে হবে? যে যেহেতু এইচ এর মান হচ্ছে কত 45 মিটার যদি আসে আর কি, বা হচ্ছে হলো 40 মিটার চেয়ে বেশি, তার মানে বোঝা গেছে কি ভূপৃষ্ঠে আসলে কি বেলুন কি বিস্ফোরিত হবে না, বেলুনটি ফাটবে না। আমার কথা ক্লিয়ার না ক্লিয়ার না বলেন? যদি 40-এর বেশি আসে, যদি 40-এর কি বেশি আসে, বুঝতে পারছি? না মনে হয়, না এটা তো মিনিমাইজ হয়ে যাবে হওয়ার কথা। মনে হচ্ছে প্রশ্ন ঠিক আছে, ভুল হলে মার্ক মার্ক পাবা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে।
কার কোনো প্রশ্ন আছে? আপনারা একটা করেন দেখি, আমি তো করতেছি বেশি, আপনারা করেন একটা, 11 নাম্বারটা করেন, আরো প্র্যাকটিস করাই।